নমস্কার, নমস্কার, নমস্কার। মা, বাবা, ভাই, বোনরা সবাই কীরকম আছেন? আজকে আপনাদের সামনে আমি আবার আসলাম। ২০২৪ আসার সময় হয়ে গেছে। ২০২৬কে ভালো মতন হাতে তুলে ওনাকে স্নেহ করুন। ২০২৬ সবার জন্য ভালো। কিন্তু সাবধান থাকতে হবে। একটু সাবধানী থাকতেই হবে। নিজেকে, নিজেকে সাবধান রাখতে হবে। বাড়ি ঘর, ছেলে মেয়ে, বউ বাচ্চা যত যারা আসে প্রত্যেক লোকের নিজেকে একটু সাবধান হিসাবে চলবেন। নিজের মান প্রতিষ্ঠা নিজের কাছে আসে। কেন কি এই বছর সামনে যেটা আসতেছে সেইটা সূর্য প্রথম, দ্বিতীয় শনি। প্রথম যদি সংখ্যা দেখি তাহলে সূর্য সংখ্যা, দ্বিতীয় ভাগে যদি দেখি তাহলে শনির সংখ্যা। আর সূর্য আর শনি বাবা আর ছেলে। কেন কি সূর্যর ছেলে হচ্ছে শনি আর শনির বাবা হচ্ছে সূর্য। আপনারা তো জানেন সব, নতুন করে তো জানানোর কিছু প্রয়োজন নাই, কিন্তু তাও জানাই দিচ্ছি। শুধু সামনে আগামী যেটা সামনে বছরটা আসতেছে সেই বছরের জন্য। সূর্য মান প্রতিষ্ঠার যশ মালিক, আত্মারও মালিক কিন্তু। আর সম্পত্তির মালিক হচ্ছে শনি। কাজ কর্ম, ব্যবসা পানি, চাকরি, বাড়ি ঘর, জিনিসপত্র, এগুলো হলো সম্পত্তি। যদি সম্পত্তি লেখা থাকে ভাগ্যতে তাহলে 2 টাকারও সম্পত্তি আপনার হাতে থাকবে, 2 লক্ষ টাকারও সম্পত্তি আপনার হাতে থাকবে। এই বছরকে ভালো মতো সূর্য আর শনিকে নমন করবেন। রবিবার দিনকার সূর্যকে জল দিবেন, শনিবার দিনকার শনি ঠাকুরকে পূজা দিবেন। আপনাদের জন্যই ভালো হবে, সবার পক্ষের জন্য ভালো। অসুবিধা তো আছে, 26-এ অনেক কিছু উলটপুলট হবে সব জায়গা থেকে। সব জায়গা, সব ক্ষেত্র, যত কার্যক্ষেত্র আছে ওই কার্যক্ষেত্র থেকেও আসবে। রাজনীতি থেকেও কিন্তু উথল পুথল আছে। মানুষেরও একটু উৎপাত থাকবে। তো জনগণকে নিয়ে চলতে হবে। আমরা হলাম শান্তিপ্রিয় লোক। তাই এখানে সব কিছু কথা দিয়ে কাজ করা যাবে। কথার মধ্যেই সব কিছু আছে, কথার বাইরে কিচ্ছু নাই। তো বছরটাকে ভালো মতন আবাগমন করুন, 2 হাতে তুলে ওনাকে শ্রদ্ধা করুন। রবিবার দিনকার সূর্যকে সবাই যদি পারে, যারা পূজা টুজা করে, যারা পূজাতে নমন করার ইচ্ছা, সূর্যকে একটু জল দিলেই আপনার প্রতিষ্ঠাটা বাড়বে। শনিবার দিনকার যে কোনো জায়গায় শনি মন্দিরে 1 টাকা দানই করে দিলেন, 1 টাকার বাতাসাই দিয়ে দিলেন, তাও আপনার কাজ হবে। উপাস থাকার দরকার নাই, কিন্তু শনিকে নমন করলো, যদি নাও কিছু দেন তাও যদি নমন করে নেন, এততেই অনেক কিছু ফলটা পাবেন। এই বছর যেটা আসতেছে, যাই আসার সময় হয়ে গেছে। তো সূর্য আর শনির বছর, নিজেকে সাবধান থেকে সব কাজ করবেন। ছেলে মেয়ে বউ বাচ্চা, স্কুলের পড়াশোনা, দৌড়াদৌড়ি, কাজকর্ম, সব কিছু শান্তিপূর্বক করবেন, সব কাজই সফল হবে।
অসুবিধা তো অনেক আছে 26-এ, সব ক্ষেত্র থেকে আসবেও, কিন্তু টাকা পয়সারও সমস্যা আসবে, খাওয়া দাওয়ারও সমস্যা আসবে, কাজকর্মেরও সমস্যা আসবে, দৌড়াদৌড়িরই সমস্যা আসবে। এইটাকে হেডেক না নিয়ে নর্মাল হিসাবে কাজগুলো করবেন, দেখবেন হবে, ভালো মতন বেরিয়ে যাবে। বছর কাটতে সময় লাগে না। তো বছরটা ভালো আছে, নিজেকে গর্ব হয়ে চলেন। রাস্তায় হাঁটবেন তাও, বাড়িতে থাকবেন তাও, খাওয়া দাওয়া করবেন তাও, হাট বাজার করবেন তাও, নজর রেখে, কিন্তু ভুল না হয়। এটাই হলো মেন বক্তব্য। এই বছর 2টা গ্রহ আছে, এই 2টা গ্রহকে স্নেহ করবে, হাতি ঘোড়া কিছু লাগবে না। প্রত্যেক রবিবারে যদি জল দেন সূর্যকে, জলের মধ্যে একটু গুড় দিবেন, একটু লাল চন্দন দিবেন, একটু জবা ফুল দিবেন, আর 1 ফোঁটা 2-3 ফোঁটা মধু দিবেন, আর একটু চিনি দিবেন, একটু গঙ্গা জল দিবেন। তামার ঘট হোক, তাহলে আরও ভালো, আর নাহলে কাঁসা ঘটেও দিতে পারেন। 12 বার দিবেন। ওম সূর্যায় নমঃ, 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 ওম সূর্যায় নমঃ বলে 12 বার জল কোনো গাছের গোড়ায় দিয়ে দিবেন, যে কোনো গাছ হোক। কেন কি তুলসী গাছে তো শীতকালে জল দেওয়া যাবে না, তুলসী গাছ তো মরে যাবে তাহলে, এমনি টেম্পারেচার। এই জন্য অন্য গাছের জলটা দিবেন, আর যেই জলটা দিবেন সেই জলের ছিটা পায়ে না পড়ে। যে কোনো ঠাকুরকে মানুষ যারা জল দেয়, দাঁড়ায় দাঁড়ায় জল দেয়, তো সেই জলের ছিটা কিন্তু আমাদের পায়ে পড়ে। এই পায়ে পড়াটা কিন্তু পাপের ভাগিদারি, অকারণ কিন্তু দোষ লেগে যায়, কোনো কারণ নেই, তাও আমার উপরে মিথ্যা ব্লেম লেগে গেল, আমি কোনো অন্যায় করি নাই। তো এই জন্য সূর্যকে যখন জল দিবেন তো একটু ডাউন হয়, তাকাবেন, ওম সূর্যায় নমঃ, 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 ওম সূর্যায় নমঃ 12 বার দিবেন, দিয়ে ব্যাস 2টা ধূপকাঠি নেবেন। ওম সূর্যায় নমঃ, 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 ওম সূর্যায় নমঃ দিয়ে ধূপকাঠিটা লাগায় দিবেন, খুব শান্তি পাবেন। করে দেখেন, 26-এ করে দেখেন, আত্মা ভোর বেড়ে যাবে, একদম নরমাল ঠান্ডা বাতাবরণ আপনার শরীরে হয়ে যাবে, শান্তি পাবেন। একটা প্র্যাকটিক্যাল থিওরি, কিন্তু করবেন তাহলে বুঝবেন। শনিবার দিনটা অনেক শনি মন্দির দেখা যায়, নাই মন্দিরে গেলে বাড়ি থেকেও নাম নিতে পারেন। কয়বার? 8 বার, না 7, না 9, না 3, না 5, ওনার সংখ্যা হলো 8, এই জন্য 8 বার নাম নিতে লাগে। ওম সম সঞ্চরায় নমঃ, 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 ওম সম সঞ্চরায় নমঃ 8 বার নাম নিয়ে ব্যাস আপনি বাড়িতে দাঁড়ায় দাঁড়ায় চান, ঘরেও চান থেকে আসলেন শনিবার দিনটা, যে কোনো গাছের গোড়ার মধ্যে নমস্কার করে নিলেন, সে তুলসী গাছই হোক, যে কোনো গাছ হোক, গাছের সামনে দাঁড়ায় করে নেবেন। কেন? গাছটা হলো আপনার সাক্ষী, একটা লোককে সাক্ষী রাখা দরকার পড়ে, তো এই সাক্ষী হয়ে গেল আপনার গাছ। যেরকম যজ্ঞ করার জন্য সাক্ষী কে থাকে? অগ্নি মহারাজ। প্রদীপ আমরা বাড়িতে দেখাই, সাক্ষী আছে যে হ্যাঁ আমি ঠাকুরকে প্রদীপ দেখাইছি, প্রদীপ জ্বলতেছে, এমনি এমনি করতে নেই। প্রত্যেক শনিবার আর প্রত্যেক রবিবার এই 2টা কাজ করুন, দেখুন আপনাদের খুব লাভ হবে, খুব লাভ হবে। যত মনের দুবিধা, মনের অশান্তি, মনের সমস্যা সব সমাধান হবে। জটিল থেকে জটিল কার্য কিন্তু সফল হবে, কিন্তু কেন কি তাপটা ঘাটিয়ে নিলেন পূজা করে, নিজেকে আগ্রহ করে নিলেন, সামনে আলা যতই যাই বলুক, কিন্তু আপনি তো নিম্ন আছেন, শান্তি মাথায় কাজ করতেছেন, নিশ্চয়ই স্নেহ পাবেন, ভালোবাসাও পাবেন। এটা করতে তো পয়সা লাগতেছে না, তো এটা প্র্যাকটিক্যাল থিওরি, এটা করবেন, ভালো থাকবেন, সুখে থাকবেন,
সব কিছু করতে পারবেন, মান সম্মান যশ সবই কিছু পাবেন। সবাই কিন্তু আপনাকে সালাম করবে। এই বক্তব্যটা আমি এখানেই শেষ করতেছি, এটা আপনারা করবেন। নমস্কার।